শিকার হয়ে সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরে এসেছেন এক পুরুষ। সেখানে 3 বার বিক্রি হওয়া এক নারীও যৌন নির্যাতনের শিকার হয়ে ফিরে এসেছেন। দালাল চক্রের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে কাজের আশায় তার মতো অনেকে জাতীয় পরিচয়পত্রে বয়স বাড়িয়েছেন। প্রতারিত হয়ে দেশে ফিরে বয়স বেশি থাকায় গার্মেন্টসেও মিলছে না কাজ। আলী আসগরের ক্যামেরায় সোমা ইসলামের রিপোর্টে বিস্তারিত। 3 লাখ টাকা ঋণ করে গেছে আর আইতের গেল 2 লাখ। এই 5 লাখ কেমনে এখন ঋণ শোধ করবা? এই যে 5 লাখের ঋণ নিয়ে তো রাস্তা দিয়ে পাগল হয়ে ঘুরতাছি। এটা মুসলিম নামে কলঙ্ক। এজিদের বংশধরে গেলাম, আমার নবীরে জ্বালাইছে, এখন এই প্রবাসীদেরকে জ্বালায়। তাদের কথা শোনা হলো, এখন প্রেক্ষাপটটা বোঝা যাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় প্রায় প্রতিটি ঘরের কেউ না কেউ মধ্যপ্রাচ্যে থাকেন। অনেকের ভাগ্য বদল হওয়ায় নিম্ন আয়ের মানুষদের স্বপ্ন মধ্যপ্রাচ্য। বিদেশ যাবার এ নেশাকে পুঁজি করে টোপ ফেলে দালাল চক্র। শিকারদের একজন আনোয়ার 5 লাখ টাকা ঋণ করে ড্রাইভিং ভিসায় দালাল চক্রের মাধ্যমে সৌদি আরব পৌঁছে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। 7 মাস করতে হয়েছে বাসার কাজ, চলতো যৌন নির্যাতন, অতঃপর পালিয়ে যাওয়া, তারপর 14 দিন জেল খেটে দেশে ফেরা। দুইটা মেয়ে, দোনোটাই হাজবেন্ড নেই। ওরা মানে এক একজন একটা করে বাচ্চা ওদের। ওরা আমাকে ডিস্টার্ব করতো আর কি, যে ডিস্টার্ব করতো, তুমি উপরে আসো। আসলে বলতো যে থাকো এখানে, আমার সাথে থাকতে হবে, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি তোমার প্রশাসনে দিয়ে দেবো মিথ্যা অপবাদ দিয়ে। একই পাড়ার 4 সন্তানের মা 36 বছর বয়সী নীলুফার প্রায় 1.5 বছর সৌদিতে ছিলেন, ফিরে এসেছেন 4 মাস আগে। তার গল্পটা ভিন্ন। সৌদি যেতে কোনো টাকা খরচ করতে হয়নি, বরং দালালরাই তাকে যাবার আগে দিয়েছিল অগ্রিম 7,000 টাকা। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন তাকে 3 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। একদিকে শারীরিক নির্যাতন, অপরদিকে যৌন নির্যাতন। নীলুফারকে বিক্রি করা হয় 3 বার। দালাল এলাকারই মহিলা 3 লাখ টাকা আমাকে বাংলাদেশ তো হ্যাগো কাছে বিক্রি করছে, আবার হ্যারাও আবার মানুষের কাছে বিক্রি করে, এর চেয়ে বেশি টাকাও বিক্রি করে। নিচতলা দোতলা আমরা অল্প মানুষের কথা কয়ে আনছে, আর অনেক 20 জন 22 জনের কাম। এটা এবার কয় তুই আমার বন্ধু, তাই আমি কইছি আমি তোর বন্ধু কিনলে গা, কইছি তোর পোলামাইয়ার কাছে কুম। ওখানে ওই যে পোলামাইয়ার কথা কইছি, ওখানে আমার পিছনে লাগিয়া থাকে। বইরা আর কি অনেক অত্যাচার করতো, ইচ্ছা বিরুদ্ধে আর কি ঘরের ভিতরে চাইতে। একই পাড়ার আরেক আনোয়ার কোম্পানি ভিসাতে যাবার পরও হয়েছেন প্রতারিত। করতে হতো বাসাবাড়ির কাজ। 1600 রিয়াল দেবার কথা থাকলেও দেওয়া হতো 800 রিয়াল। নির্যাতনের শিকার হয়ে 6 মাসের বেতন না নিয়ে যান বাঁচিয়ে 1 সপ্তাহ আগে দেশে ফিরেছেন তিনি।